নমস্কার, স্বাদে বাঙালিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হাজির হয়েছি ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলে দুর্দান্ত স্বাদের চিকেন দো পেঁয়াজার রেসিপি নিয়ে। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই আপনি অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এই চিকেন দো পেঁয়াজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, একটি বড় সাইজের পেঁয়াজ ও একটি বড় সাইজের ক্যাপসিকাম বড় বড় টুকরো করে এইভাবে কেটে নিয়েছি গোটা গরম মশলা, 1 টিস্পুন গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও হলুদ। নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটোর পেস্ট, দুটি মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা এবং টক দই 100 গ্রাম। সবার প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে নিচ্ছি 2 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করব। এদিকে আমি কড়াইতে 1 টিস্পুন সর্ষের তেল গরম করতে দিলাম। আমি এখানে সমস্ত রান্নাটাই সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন অথবা 1 চামচ গাওয়া ঘি গরম করে পেঁয়াজ ও ক্যাপসিকামটা ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এরপর কড়াইতে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন খুব বেশি ভাজা না হয়, আবার কাঁচাও না থেকে যায়। পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন এখানে পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন এসে গিয়েছে। এরপর আমরা আর কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এরপর কড়াই থেকে একটি পাত্রে তুলে নিলাম। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে। চিকেনটা ফ্রাই করার জন্য কড়াইতে 5 থেকে 6 চামচ তেল দিয়ে দিলাম। এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহৃত হয়। তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার কড়াইতে একে একে সমস্ত চিকেন দিয়ে দেব। এখানে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। গ্যাসের ফ্লেম হাইতে থাকলে চিকেনের ভেতর কাঁচা থেকে যাবে। চিকেনগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনটা ভালো করে ফ্রাই করলে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে এবং তার সাথে 50% কুক হয়ে যাবে। চিকেনগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। সমস্ত চিকেন খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এরপর চিকেনের পিসগুলো কড়াই থেকে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হয়। পেঁয়াজটা খুব ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভাজতে থাকবো। এরপর অ্যাড করব 1 টিস্পুন লবণ। আর কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথে অ্যাড করব আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা ভাজতে থাকবো। মশলা থেকে তেল রিলিজ না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। মশলা থেকে তেল রিলিজ হয়ে আসছে। এরপর এখানে অ্যাড করব পেস্ট করে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। একটু ধৈর্য সহকারে মশলাটা ভাজতে হবে, না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসবে।
এরপর এখানে অ্যাড করব 1 টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ আবারও একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ভাজবো। এর মধ্যে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। টক দই দেবার পর লো ফ্লেমে মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে তেল রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল রিলিজ হচ্ছে, এরপর এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম ফ্রাই করে রাখা চিকেনগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কড়াইটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে খুব একটা বেশি গ্রেভি রাখবো না, তাই জল অ্যাড করলাম না। আপনারা যদি বেশি পরিমাণে গ্রেভি রাখতে চান তাহলে একটু জল অ্যাড করতে পারেন। দেখুন এখানে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালারও এসে গিয়েছে। এরপর আমি এখানে 1 টিস্পুন গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিলাম আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। পেঁয়াজ ও ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা দুবার দেওয়া হয় বলেই এই রেসিপিটির নাম চিকেন দো পেঁয়াজা। দেখুন কত সুন্দর কালার এসে গিয়েছে। ব্যাস আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন দো পেঁয়াজা রেডি। এটি আপনারা পরোটা, নান, লুচি বা রুটির সাথে সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।